একজন প্রশ্ন করেছেন যে মাকরুহ বলে আসলে শরীয়তে কোনো উৎস আছে কিনা, আসলে মাকরুহ বলে কি বোঝানো হয়েছে? মাকরুহ মানে আসলে অপছন্দনীয়, মানে এটা হারাম পর্যায়ের না, বিষয়টাকে ইসলামী শরিয়া অপছন্দ করে, ভালো মনে করে না, সুন্দর মনে করে না, এমন কাজগুলোকেই মূলত মাকরুহ বলা হয়। এগুলোকে এড়িয়ে চলা ভালো, এগুলো এড়িয়ে চলতে পারলে আমাদের জন্য তাকওয়াটা বেশি প্রতিষ্ঠিত হয়। জি ইনশাল্লাহ। চুয়াডাঙ্গা থেকে রাজিবুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি কোনো পাপ করে স্বামীকে কি সেই পাপের ভাগীদার হতে হবে, অথবা পারস্পরিকভাবে একজন অপরাধ করলে আরেকজনের উপর সেই দায় দেওয়া ঠিক কিনা? বেসিক্যালি কোরআনে কারিমের ভিতরে এ ব্যাপারে মানে ফয়সালা এসেছে লা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, একজনের পাপের দায় আরেকজনের উপরে বর্তায় না। এটি স্বাভাবিক ইন জেনারেল কথা। কিন্তু কথা আছে, ধরুন কোনো স্বামী স্ত্রী আসলে স্ত্রী এমনভাবেই স্বামীকে প্রেশার দেয় যে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আমাদের ঘরে ভালো ফার্নিচার নেই, আমার ভালো একটা দামি গহনা নেই, একটা ভালো শাড়ি দরকার, ইত্যাদি ইত্যাদি। কেমন এগুলোর কারণে মেন্টালি তাকে প্রেশার দেওয়ার কারণে স্বামী বেচারা অনেক সময় বাধ্য হয়ে হারাম ইনকামের দিকে যেতে বাধ্য হয়। কোনো কোনো পুরুষ এরকম হয়। তো এই যে স্ত্রীর কারণে সে হারামের পথে চলে গেল, অথবা মানে স্বামীর কারণে স্ত্রীও হারাম পথে যেতে পারে, স্ত্রীর কারণে স্বামীও হারাম পথে যেতে পারে, নিশ্চয়ই আপনি যদি কাউকে পাপের কাজে উদ্বুদ্ধ করেন তাহলে সেটার দায় কিন্তু আপনার উপরে চলে আসবে। এই জন্য আমরা কখনো কোনো মানুষকে পাপের কাজে উদ্বুদ্ধ করব না, বরং যে কোনো মানুষকে, স্বামী হোক, স্ত্রী হোক, বা ভাই ব্রাদার হোক, একে অপরকে নেকের কাজে, ভালোর কাজে, কল্যাণমূলক কাজে একে অপরকে উৎসাহিত করা উচিত। আর যাদের বেপরোয়া আচরণ আছে কিন্তু তাকে সে থামাতে পারছে না, সেক্ষেত্রেও কি সে দায়ী হবে এরকম? হ্যাঁ, চেষ্টা তো করা উচিত। আমরা জানি যে ধরুন পরিবারের ভিতরে স্বামীর কথা স্ত্রী কোনোভাবে মেনে চলছে না, স্বামী স্ত্রী মানে ইচ্ছা মতো চলছে, অথবা বাবা মা চেষ্টা করছেন মেয়েকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, তো এক্ষেত্রে আসলে চেষ্টা করাটা ভুল কাজ। আপনার যদি মানে যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়ে থেকে আপনার সকল প্রচেষ্টার বাহিরে যদি সে চলে যায় তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবে। তবে বাবা মা হিসাবে আমাদের চেষ্টা করা উচিত, স্বামী হিসাবে স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করা উচিত, স্ত্রীও স্বামীকে ভালো কাজে সহযোগিতা করা উচিত, অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করা উচিত নয়। কারণ আমরা জানি তা আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে নেকের কাজে, ভালোর কাজে সহযোগিতা করবে, অন্যায় কাজে, পাপের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। জি, আমরা শেষ করব। যদি আপনি এক বাক্যে বলেন যে আসলে যে বিষয়টা টপিক ছিল অবমাননার উপরে, যে কোনো বক্তব্য আছে কিনা, সর্বশেষ কি? দেখুন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে আল্লাহকেই অনুসরণ করে। আমরা আল্লাহ তাআলাকে দেখিনি, আমরা দেখব কাল কিয়ামতের দিন জান্নাতে, তবে আল্লাহ তাআলা তার বিধানগুলোকে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাজেই নবীজিকে অনুসরণ করাই কিন্তু আল্লাহকে অনুসরণ করা। কুল আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল, সূরা হাশর এসেছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে কারিমের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলাকে পেতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলকে মেনে চলতে হবে। অতএব যেই জায়গায় রাসূলের আনুগত্যটাই হচ্ছে আমার জন্য দ্বীন বা ইসলাম বা শরীয়ত, সেখানে রাসূলকে গালি দেওয়া, রাসূলকে অবমাননা করা, এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান।